আমি মোহাম্মদ আব্দুল শহীদ। এখন আলোচনা করব তোমাদের সাথে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। 1 নম্বরে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, 2 নম্বরে বাইনারি সংখ্যা পদ্ধতি, 3 নম্বরে অক্টাল সংখ্যা পদ্ধতি, 4 নম্বরে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। পজিশনাল বা স্থানাবলী সংখ্যা পদ্ধতি 4 প্রকার। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির বেস 10 তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। অথবা তোমরা এইভাবে বলতে পারো, যেই সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মোট 10টি, এই যে মোট 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় এবং যার বেস 10 তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় এবং যার বেস 10 তাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে বেসটা কি? কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় ততগুলো মৌলিক চিহ্নের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। যেমন এখানে মৌলিক চিহ্ন 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। ঠিক আছে, এবার আসি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন 0 ও 1 ব্যবহার করা হয়, 0 ও 1 ব্যবহার করা হয় এবং যার বেস 2 তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধু মৌলিক চিহ্ন 0 আর 1 ব্যবহার করা হয়, সুতরাং বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2। আর যদি আমরা সংখ্যা বলতে যাই তাহলে বলবো যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন 0 ও 1 ব্যবহার করা হয় এবং যার বেস 2 তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে আসি। অক্টাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন 0, 1, 2, 3, 4, 5, 6, 7 ব্যবহার করা হয়, যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত ব্যবহার করা হয় এবং যার বেস 8 তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8। কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে এই মৌলিক চিহ্নগুলো ব্যবহার করা হয়। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 টোটাল 8টা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। ঠিক আছে, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন 0 থেকে 7 ব্যবহার করা হয় এবং যার বেস 8 তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। এবার আসি আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন 0 থেকে 9 ব্যবহার করা হয় এবং যার বেস এবং এ থেকে ব্যবহার করা হয় এবং যার বেস 16 তাকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন 0 থেকে 9, এ থেকে এফ এবং এ থেকে এফ ব্যবহার করা হয় এবং যার বেস 16 তাকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। দেখো 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, যেখানে এর মান হচ্ছে এ সমান সমান 10, বি সমান সমান 11, সি সমান সমান 12, ডি সমান সমান 13, ই সমান সমান 14, এফ সমান 15। এগুলো আমাদের পরে অঙ্ক করতে লাগবে, এই মানগুলো মনে রাখতে হবে। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করা হয় ও এ থেকে এফ পর্যন্ত ব্যবহার করা হয় এবং যার বেস 16 তাকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আর সংক্ষেপে বলে যে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির বেস 16 তাকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এরপর কিছু না বুঝলে তোমরা আমাকে কমেন্টস করো, আমি বোঝানোর চেষ্টা করব।